ফল রপ্তানি করে 11 মাসে 12,30,20,000 আয় করেছে বাংলাদেশ। গেল 2024-25 অর্থ বছরে এই খাত থেকে আয় হয়েছিল 6,75,10,000। এক বছরের ব্যবধানে ফল রপ্তানি থেকে আয় 82% বেশি বেড়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি ফল রপ্তানি থেকে দেশের সর্বোচ্চ আয় বলে জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। সূত্র জানায়, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আম, পেয়ারা, কাঁঠাল সহ বিভিন্ন দেশীয় ফলের চাহিদা বাড়ায় গত 3 অর্থ বছর ধরে এই খাতে দ্রুত প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। 2023-24 অর্থ বছরে ফল রপ্তানি থেকে আয় হয়েছিল $2,92,40,000, যা 2022-23 অর্থ বছরে ছিল মাত্র $10,60,000। খাত সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা মানদণ্ড অনুসারে উন্নতি, রপ্তানিমুখী ফল চাষের সম্প্রসারণ এবং বিদেশি বাজারে প্রবেশাধিকারের সুযোগ ফল রপ্তানি বৃদ্ধির অন্যতম কারণ। ইপিবির তথ্য অনুযায়ী বাদাম, তাজা বা শুকনো শ্রেণীর পণ্য থেকে রপ্তানি আয়ের সিংহভাগ এসেছে। চলতি অর্থ বছরের জুলাই থেকে মে সময়ে এই খাত থেকে আয় হয়েছে $12,28,18,000, যেখানে 2024-25 অর্থ বছরে আয় ছিল $6,60,50,000। এছাড়া হিমায়িত ফল ও বাদাম রপ্তানি থেকে আয় বেড়ে দাঁড়িয়েছে $4,39,821। বর্তমানে বাংলাদেশের ফল সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, ওমান, কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশসহ বিভিন্ন গন্তব্যে রপ্তানি হচ্ছে।